শেষ সময়ে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশু রয়েছে গোপালগঞ্জ ও জামালপুরের হাটগুলোতে। বাজারে বড় গরুর চেয়ে ছোট মাঝারি দেশি গরুর চাহিদা এবার বেশি। মাদারীপুরের নজর কেড়েছে ২০ মণ ওজনের বিশাল আকৃতির ষাঁড় রাজাবাবু। দোরগোড়ায় ঈদ, তাই গোপালগঞ্জ ও জামালপুরের স্থায়ী অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশুর কমতি নেই। হাটে পর্যাপ্ত পশু থাকলেও শেষ সময়ে এসে ক্রেতার সমাগম কিছুটা কম, ফলে সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কায় বিক্রেতারা। গরু যেভাবে আসছে তুলনামূলক গরুর দাম অনেক বেশি। গরু দেখতেছি ভালো দাম আছে, ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম আছে। যেভাবে গরু বেচা কেনার কথা সেভাবে গরু বেচা কেনা নাই। যেহেতু ঈদের এক সপ্তাহ রয়েছে, আমাদের যতটুকু আমাদের ভলান্টিয়াররা আছে, যতটুকু তাদের সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমাদের জায়গা থেকে আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি। বাজারে বড় গরুর তুলনায় ক্রেতাদের মূল আকর্ষণ দেশীয় জাতের ছোট ও মাঝারি গরুর দিকে। ১ থেকে ৪ লাখ টাকার বাজেটে মিলছে এসব গরু। অন্যদিকে বৈরী আবহাওয়া ও হাটের কাদা ময়লা এড়াতে অনেক ক্রেতা সরাসরি খামারে গিয়ে দেখে শুনে গরু কিনছেন। গরু আনছিলাম 9টা, 5টা বিক্রি করছি, 4টি আছে। ওই ছোট গরুর একটু দাম একটু বেশি কিনতে হয় ভাই। দাম যেভাবে আমাকে কিনা সেভাবে দাম হচ্ছে না। 2 লাখ 2.5 লাখ এই সেমের গরু আছে, 1 লাখ। হাটে যখন ছোট গরুর খোঁজ, তখন মাদারীপুরে নজর কাটছে ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির ষাঁড় রাজাবাবু। 24 ঘন্টা ফ্যান, বডিগার্ড আর রাজকীয় স্বভাবের 20 মণ ওজনের এই রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। ফ্যান দিছি আর ও বড় গায়ে কত নাম রাজাবাবু রাখছি, তার রাজার মতন এই রাখার জন্য ফ্যান উপরে ফ্যান ঝুলাই দিছি। আমার ইচ্ছা হলো মনে করেন এই বছর আর কি ছাড়ার নিয়ে আই। এবছর ওই যে গায়ে গাইলে হাঁকেদারে এক হাঁকেদারে একটি জিগায় কত হইলে 10 লাখই চাই। চলতি বছর মাদারীপুরে ৭৩,০০০, জামালপুরে ১,০৭,০০০ এবং গোপালগঞ্জে ৪১,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ করা হবে। হাটে জাল টাকা রোধ ও অসুস্থ পশুর চিকিৎসায় সক্রিয় রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির সময় গরুর কোনো ঘাটতি হবে না এবং বিদেশ থেকে যাতে গরু না আসে সেজন্য প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট খুব জোরালো পদক্ষেপ নিচ্ছে। আমরা বিভিন্ন সময় খামার পরিদর্শন করি এবং আমরা খামারিদের দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের জন্য সবসময় বলে আসছি। মাদারীপুর অঞ্চলে যেন এই গরু মোটাতাজাকরণ এবং গাভী পালন সহ প্রাণী সম্পদের ব্যাপক উন্নয়ন ঘটে, এটা আমরা চেষ্টা চালিয়ে যাব। সব শঙ্কা কাটিয়ে শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতার মেলবন্ধনে কোরবানির হাটগুলো জমজমাট হয়ে উঠবে এবং খামারিরা তাদের শ্রমের সঠিক মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।